তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি ত্রম্বকেশ্বর আসার এপিসোড 1, ওটা অবশ্যই গিয়ে দেখো। তোমরা যা দেখেছিলে আগের ভিডিওতে, আমরা পুজো দিয়ে বেরিয়ে আজকে আমাদের একটা ছোট ট্রেকিং করার প্ল্যান ছিল ব্রহ্মগিরি পর্বতে। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে পাও ভাজি আর স্যান্ডউইচ পাওয়া যায় 20 রুপিস করে। তো আমরা 2 পিস নিয়েছিলাম 40 রুপিস, দাদা নিয়েছিল 3 পিস, তো 60 রুপিস। তো আমরা ব্রেকফাস্ট করার পর এখানে এরম লাঠি পাওয়া যায়, 20 রুপিস করে পার লাঠি নেয়। যারাই ট্রেকিং করতে যায় তারা এটা কিনে নিয়ে যেতে পারে, এটা অপশনাল। আর এই লাঠিটা ট্রেকিং কমপ্লিট করে এসে ফেরত দিলে 10 রুপিস করে ফেরত দেয়। আর তার সাথে আমরা চানাও নিয়েছিলাম, ভাজা ছোলা। ওপরে বাঁদর আছে তাদের খেতে দেওয়ার জন্য, ছোলা মুড়ি অনেক রকম জিনিস ছিল। আমরা ছোলাটাই কিনেছিলাম। ছোলাটা কেনার একটাই কারণ ছিল, কারণ বাঁদরকে যদি খেতে না দিই তার আগে যদি নিজেদের খিদে পাই, নিজেরাই যাতে ছোলাটা খেয়ে নিতে পারি তার জন্য। তো জোকস অফ দ্য পার্ট, এইভাবেই আমরা ইয়ার্কি মারতে মারতে ওপরের দিকে চড়াই শুরু করলাম আমাদের ব্রহ্মগিরি পর্বতের ট্রেকিং। খুবই এক্সাইটমেন্ট লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল যে ওপর থেকে ভিউটা কেমন হবে সেটা দেখার জন্য। অ্যান্ড দেখো আমরা এইভাবেই যাচ্ছি। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে এখানে দর্শন করতে। পাহাড়ের উপরে মন্দির আছে ভগবানের। তো এটাই হলো ব্রহ্মগিরি পর্বতের মেন স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে সবাই ওঠে। রাস্তায় অনেক ছোট ছোট দোকান আছে যেখান থেকে সবাই জল শরবত সব রকম খেতে পারে। আর আমাদের এখানে ঢোকার টাইমে এন্ট্রি টিকিট করতে হয়েছিল 20 রুপিস করে। আমরা ওঠা স্টার্ট করছি এখন। প্রচণ্ড খাড়াই, এখনই আমাদের জিপ বেরিয়ে যাচ্ছে, যাই না ওপর অব্দি যাবো। চলো দেখাবো। করে দিয়েছি আমাদের ট্রেকিং, এখন থেকেই ভিউ পাওয়া শুরু হয়ে গেছে। সেই চরম লেভেলের ভিউ পাচ্ছি। একটু হাঁপানি হচ্ছে, বাট জাস্ট ভিউটা দেখো আমার পেছনে, মন ভরে যাবে। মেঘের ভেতর, পাহাড়ের কোল দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। খানিকটা উঠতেই আমরা মা শেরাওয়ালির দর্শন পেলাম। মাকে প্রণাম করে উঠতে না উঠতে আমার চোখে একটা বাচ্চা মেয়ে পড়লো। বাচ্চা মেয়েটাকে দেখে এত মিষ্টি লাগলো যে ওইটুকুনি একটা বাচ্চা কত মানে নিষ্ঠা সহকারে তার দোকানটাকে চালাচ্ছে। খানিকক্ষণ পরেই আর একটা ঘটনা ঘটে, সেটা হলো আমরা জানতে পারি যে আমরা এই ট্রেকিংটা কমপ্লিট করতে পারবো না, কারণ পাহাড়ে একটা সরুই রাস্তা যেখান দিয়ে উপরে ওঠা যায় আর সেটা বন্ধ আছে, বিকজ প্রচণ্ড ভিড় লেগে গেছে। তো ওটা কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে যাবে। তাই আমরা আর রিস্ক নিলাম না, আমরা পাহাড় থেকে নেমে চলে এলাম। আর নামতে নামতে একটা ঘটনা ঘটে, আমরা আমাদের টিকিটটা অন্য দর্শনার্থী যারা টিকিট কাটতে যাচ্ছিল তাদের দিয়ে দিই। তার একটাই কারণ, আমরা তো ওই টাকাটায় সাকসেসফুলি ওপরে উঠতে পারলাম না। আর যাদের হাতে টাইম আছে, যারা চড়তে পারবে, তাই আমরা টিকিটটা তাদের দিয়ে দিই যাতে তাদের টাকাটা সেভ হয়ে যায়। যদিও বা সেটার জন্য আমরা 1 টাকাও নেই। তো তারপর আমরা নিচে এসে রুমে চেক আউট করে আমরা বাসে উঠে পড়ি নাসিক ফেরত আসার জন্য। অ্যান্ড ত্রম্বক থেকে নাসিক ফেরত আসার বাসের ভাড়া লেগেছিল আমাদের 58 রুপিস করে পার পার্সন। তারপর আমরা সিনিক বিউটি এনজয় করতে করতে নাসিক বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে গেলাম। নাসিক বাস স্ট্যান্ডে আমরা বাস থেকে নেমে একটা অটো ধরতে হয়েছিল আমাদের। মা সপ্তশৃঙ্গীর মন্দির যাওয়ার জন্য ডিরেক্ট বাস নেই নাসিক থেকে। তো একটা অটো করে আমাদের প্রথমে নিমানি বাস স্ট্যান্ড আসতে হয়েছিল। অটো ভাড়া আমাদের 40 রুপিস করে পার পার্সন পড়েছিল, বিকজ ওটা 10 মিনিটসের রাস্তা ছিল। তারপর নিমানি বাস স্ট্যান্ড থেকে আমাদের মা সপ্তশৃঙ্গীর মন্দির যাওয়ার জন্য আর একটা বাস ধরতে হয়েছিল। বাস স্ট্যান্ড থেকে আমরা আর একটা বাস ধরেছি, আমাদের 125 টাকা করে পার পার্সন টিকিট পড়েছে। এখান থেকে আমরা নন্দুরি যাচ্ছি। নন্দুরি থেকে আর একটা বাস আছে, নন্দুরি থেকে বাস বা শেয়ার কার আমরা করে নেব। নিমানি থেকে নন্দুরি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হলো 187 কিলোমিটার। 3 আওয়ার মতো আমাদের লেগেছিল বাসে করে যেতে। অ্যান্ড ওখানে পৌঁছানোর পর আমরা ডিসাইড করব যে আমরা বাস পাই না গাড়ি পাই, যেটাই পাবো সেটা করে আমরা মা সপ্তশৃঙ্গীর মন্দিরে যাব। বিকজ ওই রাস্তাটা পুরোটাই খাড়াই রাস্তা, মানে স্টিফ পাহাড়ে ওঠা রাস্তা। তো আমরা ডিসাইড করেছিলাম ওখানে গিয়ে দেখবো। চলো ততক্ষণ আমাদের সাথে চলো আর এই সিনিক বিউটিটা এনজয় করো।
যে যেখানেই থাকো না কেন অবশ্যই পাহাড়ে ঘুরতে এসো, কারণ পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা মানে এক সেকেন্ডের জন্য মনে হবে না যে বোর লাগছে, এত সুন্দর লাগবে। মানে একটা তো এনজয়মেন্ট ছিল কি মায়ের কাছে দর্শন করতে যাচ্ছি, আর তার মধ্যে এত সুন্দর মানে সিনিক বিউটি, মানে মন ভরে যাচ্ছিল। আমরা নিমানি বাস স্ট্যান্ড থেকে নন্দুড়ি বাস স্ট্যান্ড এসে গেছি। আমরা বাস থেকে নেমে গেছি। বাস থেকে নামার পর আমরা একটু পেছন ফিরে দেখি, চারিদিকটা পাহাড়ি পাহাড়। দাঁড়িয়ে একটু সিনেম্যাটিক ভিডিও নিচ্ছিলাম, মানে এত সুন্দর লাগছিল, সামনে গ্রাম, দূরে পাহাড়, ব্যাকগ্রাউন্ডে জাস্ট ভিউটা দেখো, মানে জাস্ট অসম অসম লাগছিল। মানে এত চারিদিকটা মেঘ করেছিল, মানে দুর্দান্ত লাগছিল, দুর্দান্ত। মানে যেদিকে হচ্ছি সেদিকেই পাহাড়। আমরা ওখানে বাস থেকে নেমেছিলাম, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এসে এই একটা দোকানে আমরা খাবো বলে ঢুকেছি। দেখি দুপুরবেলা কি লাঞ্চ পাই, খাবার দাবার কিরম কি, খেয়ে তারপর আমরা মায়ের মন্দিরের জন্য যাব। ওখানে পুরি সবজিটা অ্যাভেলেবেল ছিল, একটা প্লেট 70 রুপিস করে, 5 পিস পুরি দেবে আর সবজি, আলু কা সবজি। তো খিদের সময় ওটাই অমৃত। তো আমরা চটপট খেয়ে ফেললাম। তারপর আমরা আর একটা শেয়ার কার করে নিলাম, যেটা করে আমরা মায়ের মন্দিরে যাব। অ্যান্ড দেখতেই পাচ্ছ চড়াই ওঠা স্টার্ট করে দিয়েছি। মানে এত সুন্দর লাগছিল পাহাড়ে উঠতে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো জাস্ট কিরকম। আর তোমাদের বলে দিই, শেয়ার কার আমাদের পার পার্সন 50 রুপিস করে পড়েছিল। এখানে রাস্তার সাইডে ছোট ছোট গাধাও দেখতে পাই আমরা। তো এরকমই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পাহাড় চড়াই করছিলাম। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেছনে একটা বাসও আসছে, ওটা এসি বাস। এখান থেকে এসি বাসেরও ফেসিলিটিস আছে। আমরা জানতে পারলাম যে এখানে ডিরেক্ট এসি বাস ফ্যাসিলিটিস আছে। মা সপ্তশৃঙ্গীর মন্দির থেকে নিমানি বাস স্ট্যান্ড নামিয়ে দেবে আমাদের। নিমানি থেকে অটো ধরে আমরা আবার নাসিক বাস স্ট্যান্ডে ফেরত যেতে পারবো। অ্যান্ড এরকমই দেখতে দেখতে আমরা মা সপ্তশৃঙ্গীর মন্দিরের ওখানে পৌঁছে গেলাম। অ্যান্ড চারিদিকে দোকানপাট দেখতেই পাচ্ছ। অ্যান্ড ওখানে গিয়ে দাদা হঠাৎ করে মারাঠি সাজার ইচ্ছা হলো, মাথায় টুপিটা পড়েছে দেখো। অ্যান্ড দ্য ফার্স্ট ভিউ অফ মন্দির, মায়ের মন্দিরের প্রথম দর্শনটা পেয়ে আমরা জাস্ট মাথা নষ্ট হয়ে গেছিল। নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর, এত সুন্দর কি করে একটা মন্দির হতে পারে। ফটো ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে বোঝাতে পারবো না যে তোমরা কি দেখছো, না সামনে সামনে এসে দেখলে মানে বিশ্বাসই হচ্ছিল না। দিয়েছি মায়ের পুজো দেবো বলে ডালা নিয়ে নিয়েছি। আর দেখো আমার পেছনে ওই মন্দির, আর এই এন্ট্রি গেটটা আমার পেছনে, এটা এন্ট্রি গেট হলো রোপওয়ের এন্ট্রি গেট, যারা রোপওয়ে করে উঠতে চায়। আর না হলে হেঁটে উঠলে ওদিক দিয়ে সিঁড়ি আছে। অ্যান্ড আমাদের পার পার্সন এখানে টিকিট পড়েছিল 120 রুপিস করে পার পার্সন। এখানে ঢোকার পর দেখলাম এখানে ছোট ছোট অনেক দোকান আছে, ছোট ছোট সব, যেখানে তোমরা মায়ের জন্য শাড়ি ফাড়ি কিনতে পাওয়া যায়, যেগুলো মাকে অনেকজন দেয়। তো এখানে শাড়ি ছাড়া অনেক রকম জিনিস আছে, মন্দিরের সিঁদুর, মিষ্টি, সব রকম দোকান আছে ছোট ছোট, যেখান থেকে তোমরা কিনতে পারবে। খুবই সুন্দর লাগলো দেখে, ছোট্টর মধ্যে খুব নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। অ্যান্ড অনেক রকম ভালো ভালো ফেসিলিটিস আছে এখানে, যেরকম যারা বয়স্ক হবে তাদের জন্য আলাদা রকমভাবে ফেসিলিটিস আছে। এটা হলো মেন ভিআইপি কাউন্টার মা সপ্তশৃঙ্গীর। কেউ যদি ভিআইপি পাস নিতে চায়, তো আমরা ভিআইপি পাস কিনেছিলাম, 100 রুপিস করে পার পার্সন পড়েছিল। আমরা তিনজনে 300 রুপিস পড়েছিল ভিআইপি পাস। তোমরা চলো তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কেমন দেখতে লাগে। বাট একটা জিনিস তোমায় বলবি, এই মন্দিরে সব থেকে ভালো ফেসিলিটিস আমার লেগেছে, যারা হুইল চেয়ারে আসে, ঠিক আছে, তাদের জন্য আলাদাভাবে ফেসিলিটিস অ্যান্ড লিফট করা আছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ আমার সামনে হুইল চেয়ারে করে একজন এলো। তো এটা দিয়ে ডিরেক্ট লিফট আছে যেটা স্ট্রেট ওপরে চলে যায়, এই যে সামনে ডান দিকে স্কোয়ার মতো দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা আমাদের রোপওয়ে, যেটা করে ট্রেনের মতো, যেটা করে আমরা ওপরে যাব। চলো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগে দেখাই। আমার তো খুব এক্সাইটেড লাগছে এই রোপওয়েটা চড়তে। দেখো এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, এই প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু অ্যান্টি স্কিড রাবার লাগানো আছে। অ্যান্ড এই A1 A2 দেখছো, এইগুলো হলো এক একটা মানে
স্টেশন টাইপের বলতে পারো, যে এক একটা কম্পার্টমেন্টে উঠতে পারবো, এক একটা কম্পার্টমেন্টে 6 জন করেই উঠতে পারবে। অ্যান্ড আমি তো উঠে গেছি A1-এ, কারণ আমি সবার প্রথমে এসেছিলাম, তো সব থেকে ওপরে দেখতেই পাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠলাম। এবার এই যে ফাঁকা জায়গাটা, এখানে ট্রেন এসে দাঁড়ালে দরজাটা আমার সামনে খুলবে, তারপর আমি উপরে উঠবো। দেখো, রোপওয়েতে বসে গেছি। দেখো কি সুন্দর লাগছে, ইনক্লাইন ওয়াইজ চেয়ারগুলো লাগানো আছে। মাত্র 1 মিনিট লাগে 500 সিঁড়ি উঠতে, কারণ হেঁটে উঠলে 500 সিঁড়ি, আর রোপওয়েতে জাস্ট 1 মিনিট লাগে। অ্যান্ড ওপর থেকে নিচের ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছিল, নিচে গোটা শহরটা দেখতে পাচ্ছিলাম। মায়ের কাছে যাওয়ার এত এক্সাইটমেন্ট লাগছিল, কারণ অনেকটা ব্রেক জার্নি করেছি শুধুমাত্র মায়ের দর্শন পাবো বলে। শুনেছি মা নাকি খুব জাগ্রত। এই আশেপাশের গ্রাম থেকে অনেক লোক আছে যারা পুরো রাস্তাটা খালি পায়ে আসে মায়ের দর্শন করতে। আর মায়ের কৃপা দেখো, আমরা এত আরাম করে মায়ের কাছে পৌঁছে গেলাম। এখানে ফটো ভিডিও অ্যালাউ না, বাট আমি এক্সপেক্টই করিনি যে আমি তোমাদের মায়ের দর্শন করাতে পারবো। খুবই আনএক্সপেক্টেডলি মায়ের দর্শন হয়েছে। জাস্ট ভাষা নেই কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে মা এত রাস্তা আমাদের এনেছে, আর তারপর কিভাবে দর্শন দিয়েছে। মানে জাস্ট মায়ের কৃপা না থাকলে আমরা এরকম দর্শন করতে পারতাম না, কোনো দিন সম্ভব ছিল না। এতগুলো গাড়ি চেঞ্জ করে আসতে কষ্ট তো অনেকই হয়েছিল, বাট মায়ের দর্শন পাওয়ার পর সব কষ্ট 1 মিনিটে জাস্ট মুছে গেল। তারপর রোপওয়েতে ওঠার পর মায়ের দর্শন করে এমন একটা ঘটনা ঘটে, তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ভিডিওটা বানাবো ভেবেছিলাম, ভিডিওতে বেঁধে দিই, গন্ধে বসা যাচ্ছে না। এখানে কেউ একটা দিয়েছে ধুম করে ঘুমটো ট্রেনের মধ্যে। বলবো ভেবেছিলাম, মায়ের কাছে দর্শন দারুণ হয়েছে, মায়ের কাছ থেকে বেরিয়ে গেছি তাড়াতাড়ি। বেড়ানোর পরই ডিমিস করে একটা ঘুমটা ছেড়েছে মূলকে। এই দুজনের মধ্যে একজন, এই দুটো পাবলিকের মধ্যে একজন ছেড়েছে, কেউ ছাড়তে পারে জানি না আমি। দেখো, আমরা এই রোপওয়ে থেকে নেমে গেছি। পেছনে মায়ের মন্দির, পুরোটাই মেঘে ঢাকা। আর এই পেছনে এইভাবে সবাই বসে পড়েছে এক এক করে, যেভাবে আমরা বসেছিলাম। ঠিক আমরা নেমে আসার পর দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে পুরো পাহাড়টা মেঘে ঢাকা শুরু হয়ে গেছে। আর খানিকক্ষণের মধ্যে এক্সপেক্টই করিনি পুরো জায়গাটাই মেঘে। এইভাবে চলে যাচ্ছে রোপওয়ে ওপরে। দেখো, ওপরে এইভাবে আমরা উঠে গেছিলাম। দারুণ অনুভূতি, খুব সুন্দর ব্যবস্থা এদের। আর এই যেটা আছে, এটা যারা প্রতিবন্ধী তাদের জন্যে এখানে হুইল চেয়ারও পাওয়া যায়, 120 রুপিস করে। ওই হুইল চেয়ারে করে স্পেশালভাবে ওদের ওপরে তুলে দেয়। দারুণ লাগলো মায়ের কাছে গিয়ে, আমরা ভাবতেই পারিনি মা এইভাবে আমাদের কাছে টানবে। খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের, দারুণ দর্শন। পুজো দিয়ে বেরিয়েছি আর জাস্ট দেখো, পুরো মেঘের ভেতরে আছি আমরা, মেঘ ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে জানি না, বাট পুরোটা ফগ। এক্সপেক্টই করিনি এরকম ফগ, মানে এরকম মেঘ নিজে চোখে দেখবো। মানে মনে হচ্ছে আমার ভেতর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, মানে এক আলাদাই অনুভূতি, যেটা হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছিল, গোটা বিল্ডিং গায়েব, মানে কি বলবো। মেঘের ভেতরে আছি আমরা। দেখো পেছনে বিল্ডিং পুরো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে 1 হাতের ডিস্টেন্স, অথচ কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখো, কুয়াশা কাকে বলে, কিছু দেখা যাচ্ছে না। এই গেট ঢোকার সময় কি ছিল, এটাই হলো পাহাড়। 1 সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়। জাস্ট নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না মায়ের কাছে পুজো দিতে যাওয়ার সময় কিরম ছিল, আর পুজো দিয়ে নামার পরে কি হয়ে গেল। মানে তোমরা দেখতে পাবে এক্ষুনি, এটা গেট কি অবস্থা দেখো, আর মায়ের মন্দিরটার অবস্থা দেখো, পুরো মন্দিরটাই গায়েব হয়ে গেছে। পাহাড় শুধু, মন্দিরই গায়েব, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে গাড়ির লাইট পুরো প্রপার
এটাই সেই গাড়ি যেটা করে আমরা উপরে এসেছিলাম 50 রুপিস করে। অ্যান্ড এই দোকানটা যেখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে ডালা কিনে মাকে পুজো দিতে গেছিলাম। অ্যান্ড তারপর বাসে করে যখন নামছি তখন ভিউটা দেখো, উফ, চরম লাগছিল, দুর্দান্ত লাগছিল, মানে আলাদাই ভালোবাসা হয়ে গেছে জায়গাটার উপর। মা যদি কৃপা করে টানে আবার সুযোগ দেয়, নিশ্চয়ই আবার আসবো মায়ের কাছে। এই অনুভূতিটা আর একবার করতে চাই। অ্যান্ড দেখো বাসে করে রাত্রিবেলার ভিউটা কেমন। এই বাসে করে আমরা ডাইরেক্ট নিমানি বাস স্ট্যান্ডে গিয়ে নামবো, তারপর ওখান থেকে আবার অটো করে আমরা নাসিক মেইন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবো, যেখান থেকে তোমরা ট্রেন ধরো বা বাস ধরো সেই অপশনটা পাবে যে যার বাড়ি ফেরার জন্য। আর আমাদের মায়ের মন্দির থেকে নিমানি বাস স্ট্যান্ড অবধি এই গাড়ি ভাড়া লেগেছিল 176 রুপিস করে পার পারসন। আর নিমানি বাস স্ট্যান্ডে গিয়ে বলতে হবে সিবিএস বাস স্ট্যান্ডে যাব, ওটাই হলো মেন নাসিকের বাস স্ট্যান্ড, সিবিএস বাস স্ট্যান্ড। আর আমাদের ওখান থেকে অটো ভাড়া ফেরার সময় 30 রুপিস করে পার পারসন পড়েছিল। সারাদিনে এত ফটো ভিডিও তুলেছি, আমাদের সবার ফোনে চার্জ খুব অল্প ছিল, বাট এই এসি বাসটাতে চার্জিং ফেসিলিটি ছিল, তো আমরা সবার ফোন চার্জে বসিয়ে দিয়ে একে অপরের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। এটা খুবই সত্যি কথা, ফোন আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের থেকে সময় অনেক কেড়ে নেয়। ফোন না থাকলে আমরা একে অপরের সাথে টাইম অনেক ভালোভাবে কাটাতে পারি। ফোন ছিল না আমাদের তিনজনের কাছে, তার জন্য আমরা বাসটা পুরো ফাঁকাই ছিল, বাসের পেছনে তিনজন বসে বসে আড্ডা মারতে মারতে বাড়ির দিকে আসছিলাম। খুবই মুহূর্তগুলো এনজয় করছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। এই যে সাডেন বন্ধুরা মিলে প্ল্যান করা হয়, এটা খুবই দরকারি। তোমাদের কি বলবো, এখন যে তোমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করছি, এই মুহূর্তগুলো, এখনো সেই মোমেন্টটা মিস করছি যে মোমেন্টটা তখন কাটাচ্ছিলাম। মানে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তোমরা যে যেখানেই থাকো অবশ্যই নিজেদের লাইফ থেকে একটু টাইম বের করে বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারো। এই ছোট ছোট ট্রিপগুলো, এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের লাইফে একটা মেডিসিনের কাজ করে। প্রত্যেক দিন আমাদের জীবনে যে কাজকর্ম সবকিছু থাকে, সেগুলোর থেকে বেরিয়ে একটু ঘুরে এলে খুব রিফ্রেশিং লাগে লাইফটা। এই পুরো ট্রিপটা কমপ্লিট করতে আমাদের 4500 to 5000 অব্দি পড়েছিল, তার মধ্যে ইনক্লুডিং যাওয়া আসা থাকা খাওয়া এভরিথিং, ইনক্লুডিং পার্সোনাল আইটেম যেগুলো আমরা কিনেছি সব কিছু ইনক্লুডিং। মানে তোমরা অবশ্যই ট্রাই করো এরকম ছোট কোনো ট্রিপ প্ল্যান করার। আর ফেরার পরে আমরা ডিনার করেছিলাম রাস্তার সাইডে একটা খাবারের দোকান থেকে। এটার কস্ট পড়েছিল আমাদের 200 করে পার প্লেট। আর কোনো অপশন ছিল না, রাত হয়ে গেছিল, আর কোনো দোকানও খোলা ছিল না, এই একটাই দোকান খোলা ছিল। তো আমরা খেয়ে দিয়ে চটপট আমাদের বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়লাম। বাসের কস্ট পড়েছিল 440 রুপিস করে পার পারসন।